আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। অনেক দেরিতে ঈদের ভিডিও আপলোড করলাম। আর কোরবানি ঈদ মানে কাজ আর কাজ, সারাদিন ব্যস্ততার মধ্যে বের হতে পারেনি। তো সন্ধ্যায় ছেলেমেয়েরা বায়না ধরেছে একটু বাইরে যাবে, এজন্য ওদের জন্য আর কি আসা। তো কোথায় আর যাব, আমাদের ঘোড়াঘাটে করতোয়া ব্রিজ, ঐতিহ্যবাহী ব্রিজ, যেখানে এত মানুষের ভিড়। তো আমরাও আর কি পিছে পিছে চলে আসলাম। তো এসে দেখি যে এখানে নাগরদোলা নিয়ে এসছে। তো আমি তো এগুলোতে ভীষণ ভয় পাই, আমিও উঠতে পারি না, প্লাস আমার ননদও উঠতে পারে না। তো এখানে আমার শাশুড়ি আর আমার বোন উঠছে। আমার শাশুড়ি আবার খুব সাহসী, এগুলোতে উঠতে ওনার খুব ভালো লাগে। আর আমি তো এগুলোতে উঠলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এত পরিমাণ ভয় করি। তো যাই হোক, এখানে প্রত্যেক বছরে মানে ঈদের মধ্যে, দুইটা ঈদের মধ্যেই এগুলো আসে। আর মানুষের এত পরিমাণ ভিড়, কি যে পায় বুঝি না এখানে। তো যাই হোক, ওরাও আসে সবাই, এই জন্য আর কি, মানে আমার মনে হয় তো কি আর দেখবে এখানে লোক, দেখার জন্য, একে অপরকে দেখার জন্যই আসে। তো যাই হোক, এখানে আবার বেলুন ফুটাবে, সেটা দেখে ওরা বায়না হচ্ছে। তো আমার ছেলে তো আগে আগে শুরু করছে, তারপর অরিনা, অরিসা, এবং দেখা গেল যে শেষ প্রান্তে যে ছোটোটা অরিসাই বেশি বেলুন ফুটাইছে। আর এখানে হাওয়াই মিঠা, আমাদের এলাকায় বলি আমরা হাওয়াই মিঠা, এটা বানাচ্ছে। তো এখানে আসলাম, একটু ঘুরলাম, বেশিক্ষণ আমরা থাকবো না কারণ রাত হয়ে গেছে। এরপর আমরা এর উপরে একটা রেস্টুরেন্ট আছে, যে এখানে কিছু ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। তবে খাবারের মান অতটা ভালো না, তারপরেও বাচ্চাদের বায়না আর কি, এই জন্য আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা দেখে ওরা দেখছে যে চিকেন, এখানে চিকেনও পাওয়া যায়, তো চিকেন খাওয়ার জন্য ওরা বায়না করছে। তো এখানে ফুচকা একদমই খারাপ না, আছে মোটামুটি আর কি, খাওয়া যায় এরকম। তো ওরা এখন ফুচকা দেখে বলতেছে যে চিকেনও খাবে। তো আজকে এই পর্যন্তই, বেশি আমরা ঘুরলাম না, বেশিক্ষণ এখানে থাকবোও না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।